সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে পাকিস্তানের হাতে তুলে দিল ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী মোদি, যে কোনো সাহায্যের জন্য প্রস্তুত ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সংকটজনক খালেদাকে দেখতে বাংলাদেশে ফিরতে পারছেন না ছেলে তারেক রহমান, কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রো পাকিস্তান স্লোগান ইন বাংলাদেশ। জঙ্গিরা যখন বন্ধু, চট্টগ্রামে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ভিডিও ভাইরাল। কট্টরপন্থী মুসলিম এই কনফারেন্সে উপস্থিত ছিল পাকিস্তান থেকে আসা অতিথিও। তাদের খুশি করতে বারবার পাকিস্তানের জয়ধ্বনি উঠল। এই অনুষ্ঠানটি সেরাতুল কুরআন নামে একটি মুসলিম সংগঠনের উদ্যোগে ছিল। একাধিক দেশের কট্টরপন্থীরা উপস্থিত ছিল ওই কনফারেন্সে। ইউনূসের বাংলাদেশে যে নিজেদের পাকিস্তানের কাছে ডিকিয়ে দিয়েছে, একাধিক ঘটনায় তার প্রমাণ। কট্টরপন্থী জামাতি ইসলামের সঙ্গে মিলিয়ে ভারত বিরোধিতায় জিগিয়ে তো অনেক দিন ধরেই চলেছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পরে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের হাতেই নিজেদের সঁপে দিয়েছে অন্তর্বর্তী সরকার, যার নির্যাস এবার চট্টগ্রামে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। একেবারে ত্রিপুরা লাগোয়া সীমান্তের কাছে চট্টগ্রাম যেভাবে স্লোগান উঠল পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের বর্ষপূর্তি আর কয়েকদিন পরেই ভারতের সহযোগিতায় পাকিস্তানের অকথ্য অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া ও স্বাধীন বাংলাদেশে গড়ে ওঠার ইতিহাস। 16ই ডিসেম্বর বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের জয়োৎসব পালন করা হবে। কিন্তু যে পাকিস্তান সেনার নির্মম অত্যাচার থেকে বাঁচতে শত শত মুক্তিযোদ্ধার প্রাণ বলিদান করেছিল, তাদের ভুলিয়ে দেওয়ার ও মুক্তিযোদ্ধার ইতিহাসকেই ভুলিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চলছে বাংলাদেশে। জামাতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের জঙ্গি নেতাদের অবাধ প্রবেশের জন্য দ্বার খুলে দিয়েছে ইউনূস সরকার। চট্টগ্রামে যেভাবে স্লোগান উঠল পাকিস্তান জিন্দাবাদ, তাতে একটি বিষয় স্পষ্ট, জঙ্গিদের আনাগোনাও বাড়ছে ভারতের সীমান্তের কাছে। চট্টগ্রামের সন্দ্বীপে গত 30 নভেম্বর কিরাত কনফারেন্সে উঠল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। কট্টরপন্থী মুসলিম এই কনফারেন্সে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আসা অতিথিও। তাদের খুশি করতে বারবার পাকিস্তানের জয়ধ্বনি উঠল। এই অনুষ্ঠানটি সেরাতুল কোরআন নামে একটি মুসলিম সংগঠনের উদ্যোগে ছিল। একাধিক দেশের কণ্ঠপন্থীরা উপস্থিত ছিল এই কনফারেন্সে। বস্তুত পাকিস্তান জিন্দাবাদের এই স্লোগান কিন্তু বাংলাদেশের একাংশের মানুষ একেবারেই ভালোভাবে নেয়নি, বরং প্রকাশ্যে এই ঘটনার প্রতিবাদ করেছেন তারা। সম্মেলনের এক বক্তা এমন স্লোগান দেয়, ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যমে প্রথম আলোয় জানাচ্ছে, সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে গতকাল অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত সম্মেলনে এক বক্তা এমন স্লোগান দেয়। উপস্থিত দর্শকদের একজন সেটিও ভিডিও করে ফেসবুকে পোস্ট করে। এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে নিজের উদ্বেগ জানিয়েছেন। পাশাপাশি খালেদা জিয়ার কার্যকালে তার জনজীবনে অবদানের কথাও স্বীকার করেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি যে কোনো সমস্যায় ভারত যে তাদের পাশে আছে সে কথাও জানান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি খালেদা জিয়ার কার্যকালে তার জনজীবনের অবদানের কথা স্বীকার করেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি যে কোনো সমস্যায় ভারত যেন তাদের পাশে থাকে সে কথাও জানান। নরেন্দ্র মোদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন তিনি। বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা। ভারত আমাদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের ফেরা এখনও অনিশ্চিত। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান গত 17 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। বিএনপি চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গত কয়েকদিন ধরে ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খালেদার বর্তমানে যে শারীরিক অবস্থা, তাতে এই মুহূর্তে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে বিএনপির নেত্রীর চিকিৎসার সাহায্যের জন্য। ঢাকার এয়ার কেয়ার হাসপাতালে সিসিইউতে রয়েছেন খালেদা। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে 80 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। গত কয়েকদিন ধরে তা স্থিতিশীল হলেও তা যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা পুরোপুরি কাটেনি। লাইফ সাপোর্টে রয়েছেন বিএনপির চেয়ারপারসন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হয়েছে, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশিদের সম্মিলিত সমর্থনকে জিয়া পরিবারের শক্তির উৎস হিসেবে উল্লেখ করেন তার ফেসবুক পোস্টে।